বলেছি আমাদের যে মেইলটা এসেছিল সেটা হচ্ছে বঙ্গভবনের একটি অফিসিয়াল মেইল থেকে, যেটা আমি উল্লেখ করেছি। সো সেইটার ব্যাপারে তদন্ত করার জন্য তারা আমাদেরকে কথা দিয়েছেন যে তদন্ত যেটা তারা জানার পরপরই শুরু করেছেন সেটা তারা কমপ্লিট করবেন। এবং আমরা অনুরোধ করে এসেছি আজকে, সেটা হচ্ছে দাবি করে এসেছি, আহ্বান করে এসেছি, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টা অর্থাৎ সন্ধ্যার বেলায় আমরা দেখা করেছি, তখন থেকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে এটা পাবলিশ করতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে কোন পর্যায় পর্যন্ত তাদেরটা আছে। হ্যাকাররা তো আমরা এখন পর্যন্ত যা বুঝছি তাকে ওই মেইলের হোল্ডারকেই আমরা দোষারোপ করতে পারি। সো বাকিটা দায়িত্ব হচ্ছে সরকারের যে বিষয়টাকে জানানো, ব্যাখ্যা দেওয়া। সোশ্যাল মিডিয়া অনেক প্রশ্ন উঠতেছে বিষয়গুলো নিয়ে, পরপর অ্যাটাকিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এত বড় একটা সংগঠন, আপনারা স্বপ্ন দেখছেন ক্ষমতায় যাওয়ার, এই মুহূর্তে যদি আপনারা এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে না পারেন, বাংলাদেশের সাইবার সিকিউরিটি যে প্রশ্ন সেটা আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? জি ধন্যবাদ। আমাদের আপনারা দেখছেন যে অ্যাটাকটা হয়েছে কোন জায়গা থেকে, এতক্ষণ বললাম। এই অ্যাটাক সেটাকে আমরা ইতিমধ্যেই অল্প সময়ের মধ্যে সেটাকে থামাতে পেরেছি। অল্প সময়ের মধ্যে সেটার আমরা আমাদের আইডেন্টিফাই করতে পেরেছি, আমাদের কন্ট্রোলে নিয়েছি। সো ইনভেস্টিগেট করেছি এবং ইতিমধ্যে কি অবস্থায় এসেছে সেটা আমরা জানিয়েছি। এটা আমাদের সক্ষমতার একটা প্রমাণ দেয়। একই সাথে এই যে সরকারি জায়গায় বসে যারা এই কাজগুলা করছেন, তারা হচ্ছে এই অন্যায়টা করছেন। আমরা সেই সরকার গঠন করতে চাই যেই সরকার গঠন করলে এই জাতীয় অন্যায় কার্যক্রম হবে না, সরকারি টাকা পয়সা দিয়ে চলা এই সমস্ত সিস্টেমের মাধ্যমে। সো আমরা নিশ্চিত করতে চাই। আরেকটা জিনিস আপনি জানেন, সেটা হচ্ছে দলীয় অবস্থা এবং একটি সরকারের মেকানিজম, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো আমরা ইনশাআল্লাহ গভর্নমেন্টে গেলে আমরা সেই জায়গা থেকে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে পারবো যে আমাদের এই সমস্ত মেকানিজম যেগুলা রয়েছে সেগুলা সৎ ব্যবহার করা হবে, অসৎ উদ্দেশ্যে কোনো রকম ব্যবহার করা হবে না, হতে